তুলে নিয়ে যাবে, একটা আপনাদের দিয়ে যাবে। একটু সতর্ক রাখবেন যে ফর্মটা আপনার বাড়িতে থাকবে, বলতে গেলে বিএলও সই করে, কারণ ওটা আপনার প্রমাণ। কোনো কারণে যদি নাম না ওঠে দ্বিতীয় ফর্মটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। ফলে যে ফর্মটা বাড়িতে থাকবে ওটা অবশ্যই বিএলওকে সই করিয়ে দেবেন এবং বিএলওকে অর্ডার দেওয়া আছে সই করবে তারা। এরপরে যেসব নথি চাওয়া হবে সেই নথিগুলো দিয়ে ফর্ম ফিল আপ করা হবে। ফর্ম ফিল আপ করার পরে প্রত্যেকটা ফর্মে দুটো করে রঙিন ছবি থাকবে, ছবি ফর্মে মারতে হবে। ফর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফর্মের তলায় সই আছে, ব্যক্তি নিজে সই করলেও হবে, তার পক্ষে অন্য কেউ সই করে দিতে হবে। তবে আমাদের পরামর্শ বাইরে কাজকাম থাকলেও বাড়িতে চলে এসে নিজের ফর্মে সই করে কমপ্লিট করে যাওয়াটা ভালো। করে বিএলএ জমা দেবেন। বিএলএ জমা দেওয়ার পরে উনি ওনার নিজস্ব মোবাইল থেকে সেই ফর্মগুলো আপলোড করবে। আপলোড করার পরে সেটা ওয়েবসাইটে চলে যাবে। চলে যাওয়ার পরে 4ই ডিসেম্বর একটা ফর্মের ভোটার লিস্ট তৈরি হবে। ওখানে জানা যাবে কাদের কাদের নাম থাকলো আর কাদের কাদের নাম বাদ গেল। কাদের কাদের নাম থাকবে, কাদের কাদের নাম বাদ যাবে, এটা বিএলও বুঝতে হবে। মোবাইলে অ্যাপস আছে, ওই অ্যাপসে যখন সবগুলো তথ্য দেওয়া হবে তখন কালার চেঞ্জ হবে। মোবাইলে যে গ্রাউন্ডটা ওটা প্রথমে নাম থাকবে, সবগুলো তথ্য মিলে গেলে রঙটা হলুদ সবুজ হয়ে যাবে। সবুজ হয়ে গেলে হয়ে যাবে কমপ্লিট। আমাদের লড়াইটা আমাদের করতে হবে। এছাড়া সম্পর্কে যে বিষয়গুলো আসছে আজকে আমরা সন্দেহ বিষয়টা আমাদের মধ্যে জানানো হচ্ছে কেন। আপনারা জানেন বিগত 2014 সালের পর নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর থেকে যে নীতিগুলো নিয়েছে জনসম্মুখে জনদরদি কথা বললেও এর মধ্য দিয়ে কিছু গোষ্ঠীর স্বার্থ সাধন রক্ষিত হয়েছে, কিছু ব্যক্তির স্বার্থ সাধন রক্ষিত হয়েছে। আম জনগণের স্বার্থ রক্ষা হচ্ছে না। সেই নোটবন্দি থেকে শুরু করুন তো নোটবন্দি সাধারণ মানুষের কি দুর্দশা। আজ পর্যন্ত কালো টাকা উদ্ধার হয়েছে, কালো টাকা সব সাদা হয়ে গেছে। তারপরে আরো যে বিভিন্ন নীতিগুলো নেওয়া হয়েছে, আসলে এসআইআর যখন থেকে ঘোষণা হয়েছে তখন থেকেই মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়ে গেছে, একটা ভয় তৈরি হয়ে গেছে যে বাবা আমার নাম যদি না তুলতে পারি হয়তো দেশ ছেড়ে চলে যেতে পারে। বিষয়টা ওইরকম নয়। বিষয়টা হচ্ছে বিজেপি একটা কায়তারা তৈরি করেছে নির্বাচন কমিশনের সঙ্গে গোটা করে। সেখানে একটা সম্প্রদায়ের মানুষকে হেনস্থা এবং তাদেরকে ভোটার বানানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া তাদের সামনে তুলে ধরে। বিষয়টাই দেখো। তো আপনাদের সামনে এখন কিছু কথা রাখার জন্য আহ্বান করছি মগরাট আইটিআই কলেজের প্রফেসর জনাব ইদুজ্জামান মোল্লা মহাশয়। আপনি যেমন ভাবে নেবেন, এটা যেমন আপনার কাছে ইজি মনে হবে, সেই ইজি জিনিসটাই কিন্তু ছোট্ট ভুলেই কিন্তু আপনার পুরোপুরি নাম বাতিল যাওয়ারও ব্যাপার থেকে থাকে। এখন এসআইআর নিয়ে যারা ভয়ভীতির মধ্যে আছেন তাদের কাছে কিছু কথা বলবো। এসআইআর সম্পূর্ণরূপে যাদের 2002 সালে যে লিস্ট নাম আছে, সেই 2002 সালের লিস্টে যাদের নাম আছে বাবা মায়ের, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সহকারে সেই ভোটার লিস্টের সেই পেজের কপিটা আপনারা জেরক্স করে নিজের কাছে রাখবেন। পৃথিবীতে আমরা যুদ্ধে জিততে পারবো না জানি, কিন্তু আমার পূর্ববর্তী বংশদের জন্য এই লড়াইকে আমরা জারি রাখতে চাই। সেই লড়াই করে আমাদের কাছে আজকে মেটানো মাথা নত করতে বাধ্য হয়েছে, শান্তি যুক্ত করতে বাধ্য হয়েছে এই আন্দোলন রাখার ফলে। ঠিক পশ্চিমবঙ্গের আমরা দুজনই কোনো সংগঠন যাদের মধ্যে বুদ্ধিজীবী, সাহিত্যিক এবং চিন্তাশীল মানুষেরা আছেন, যাদের মধ্যে কলিকাতার টিভি চ্যানেলে রীতিমতো যারা আমাদের জিজ্ঞেস করেন তাদের সংগঠন আমাদের সাথে আছে। তারা আগামী 5 তারিখ আমরা আওয়াজ তুলছি, এখানের নামে এনআরসি বন্ধ করতে হবে, বিজনেস তৈরি ভোট ব্যবস্থা বন্ধ করতে হবে এবং এসআইআর আমরা মানব না। এই আওয়াজ তুলে আমরা দাঁড়িয়ে আছি। এর প্রত্যেকটা খুব কারণ আছে, আমি সেই কারণগুলো আপনাদের সঙ্গে বলবো।
304 মানুষ লড়াই ছিল, ঠিক কথা, কিন্তু নাম লিখেছিল কতজন মানুষ নাম লিখেছিল? একজন বলবেন কি এখানে নাম ধর্মের মানুষরা আছেন? আমি তো অবশ্যই সম্পদের মানুষ, ইতিহাসটা হাতে আপনারা শেখাবেন। কতজন মানুষ নাম লিখেছিলেন? 775 জন মানুষ নাম লিখেছিলেন, কিন্তু তারা যুদ্ধ ক্ষেত্রে তারা ফিরে এসেছিল। আজকের এমন একটা লড়াই ছিল আজকে বাইরে করছে, সেখানে আমরা মনে করি এটা স্বাধীনতার লড়াই, এটা আমাদের অস্তিত্ব রাখার লড়াই। হিন্দু মুসলমান ওরা ভাগ করে মুসলমানদের উপর ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে একের পর এক মসজিদ মাদ্রাসা ভাঙার মধ্য দিয়ে মন্দির অনুষ্ঠানে যখন পারেনি, তখন চেষ্টা করে মুসলমানদের দমনে পারেনি, তখন একটা ভুল পথে দায় করছে। ওরা এই পুরাতন বদলে আবার নতুন মত ধরে তাদের লেভেলটা পাল্টাতে যাচ্ছে। এই একটা ঠিক নয়। এখানে আপনারা যখন আপনাদের নাম ঠিক না সঠিক করে লিখুন না কেন, ভাবছেন কি আপনার নাম বাদ যাবে না? তাতেও কি আমরা মনে করি SIR যে ইলেকশন কমিশন ঘোষণা করেছে ভোটার কার্ড সংশোধন, এই ভোটার কার্ড সংশোধনে মানুষ, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ, তারা আতঙ্কিত এবং ভয়ে, আপনারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, তারা বিভিন্ন কঠিন আত্মহত্যা এবং সুসাইড করার মতন রাস্তা তারা বেছে নিচ্ছে। মানুষ ভয়ে আছে। ভয়টা কী করে পাচ্ছে? বিজেপি নামক যে মানুষের শোষণকারী এবং মানুষের বিপক্ষে গিয়ে রাজনৈতিক একটা প্রতিহিংসা এবং সংখ্যালঘু মানুষদের যে দমিয়ে রাখার এবং তাদের রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে এবং সুনাগরিক হয়ে এই ভারতবর্ষে যাতে না থাকতে পারে, তারা একটা কৌশলগত দিক তারা নিচ্ছে এবং প্রচার করছে যে এই SIR-এর মাধ্যমে রোহিঙ্গা এবং বাংলাদেশিদেরকে বাংলা থেকে বিতাড়িত করে তারা যে প্রোপাগ্যান্ডা নিচ্ছে, ন্যারেটিভ তৈরি করছে, এর ফলে মানুষ আতঙ্কিত হচ্ছে। আমরা এই পথসভার মাধ্যমে, এই সচেতনমূলক সবার মিটিংয়ের মাধ্যমে আমরা এই বার্তা রাজ্যবাসীকে দিতে চাই, সাধারণ মানুষকে, নাগরিকদেরকে দিতে চাই যে তারা ভয় ভীতি দূর করে SIR-এর যে নিয়ম কানুনগুলো দিয়েছে সেই নিয়ম কানুনগুলো যথাযথভাবে BLO-দের সঙ্গে কোঅপারেটিভ হয়ে তাদের সহযোগিতা করে সেই নথিগুলো দেখিয়ে তাদের যে ফর্ম দেবে সেই ফর্মটা সুন্দর করে ফিল আপ করে জমা যাতে দিতে পারে এবং বেনাগরিক যাতে না হয়, তার জন্য সচেতনতামূলক একটা সভা আমরা এখানে করতে সক্ষম হয়েছি, যাতে আমরা এই এলাকার মানুষ এই আওয়াজের মাধ্যমে, এই বক্তাদের বক্তব্যের মাধ্যমে যাতে এই আওয়াজ তুলতে পারি, তার যে একটা প্রয়াস এই ফ্র্যাটার্নিটি মুভমেন্ট পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে, এই লোকাল এরিয়ার পক্ষ থেকে আমরা করতে সক্ষম হয়েছি মানুষকে সচেতন করার উদ্দেশ্যে। আপনার নাম? আমি মনোয়ার হোসেন, ফ্র্যাটার্নিটি মুভমেন্টের স্টেট প্রেসিডেন্ট।